আপনারা সবাই কম বেশি জানেন শ্রীরামকৃষ্ণের যে ভস্মাস্থি, যেটাকে বলা হয় আত্মারামের কৌটো, সেই সম্পর্কে আজকের আমরা আলোচনা করব। আর আলোচনা করব শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ ও শিষ্য স্বামী শিবানন্দের আলোচনা থেকে। তাহলে চলুন শুরু করা যাক। শ্রী শ্রী ঠাকুরের ভস্মাস্থি রাখা হয়েছিল, তাই আমরা রোজ পুজো করতাম। আমরা তখনও কাশীপুরের বাগানেই আছি। তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে পরামর্শ করলুম যে গঙ্গার তীরে কোনো স্থানে অস্থি সমাহিত করতে হবে, কারণ ঠাকুরের তাই অভিমত ছিল। কিন্তু তেমন স্থান খুঁজে পাওয়া গেল না। এদিকে রামবাবুও ওইসব অস্থি কাঁকুড়গাছিতে নিয়ে যাওয়ার উদ্যোগ করতে লাগলেন, কিন্তু আমাদের সকলের মনেই খুব কষ্ট হতে লাগলো, বিশেষ এই ভেবে যে তাহলে ঠাকুরের ইচ্ছে পূর্ণ করা হলো না। আমরা বলরামবাবুকে খবর দিলুম যে তিনি যেন একটি মেটে কলসি নিয়ে আসেন। খবর পেয়ে তিনি চলে আসলেন। আমরা সেই রাত্রেই ভস্মাবশেষ থেকে সব অস্থি বের করে নিয়ে মেটে কলসিতে ভরে কাদা দিয়ে মুখ বন্ধ করে কলসিটি বলরামবাবুর বাড়িতে পাঠিয়ে দিল। তাঁদের বাড়িতে তো নিত্য ঠাকুর সেবা হতো, সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অস্থিরও পুজো হতে লাগলো। রামবাবু ইতিমধ্যে যে অবশিষ্ট ভস্ম ছিল তাই কাঁকুড়গাছিতে নিয়ে গেলেন। সেই অস্থি এখন মঠে নিত্য পুজো হচ্ছে। স্বামীজি নিজে মাথায় করে কৌটো সমেত অস্থি মঠে নিয়ে আসেন। ঠাকুরের সেই অস্থির কৌটোকে স্বামীজি আত্মারামের কৌটো বলতেন, আমরাও তাই বলি। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, তুই মাথায় করে নিয়ে আমায় যেখানে বসাবি আমি সেখানেই থাকব। যেদিন এ মঠ প্রতিষ্ঠিত হলো সেদিনই স্বামীজি আত্মারামকে মাথায় করে নিয়ে এলেন এবং এই মঠে স্থাপন করলেন। হ্যাঁ বন্ধুরা, কি সুন্দর ঘটনা, তাই না? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।